সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রথম ভিডিওটিতে তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা খ নং প্রশ্নটির সমাধান করব। খ নং প্রশ্নে আমাদের যে বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে, রাশিটি হচ্ছে 6x + 3। তাহলে দেখো, এই রাশিটিতে কয়টি পদ আছে? দুইটি পদ। প্রথম পদ হচ্ছে 6x, দ্বিতীয় পদ হচ্ছে 3। তাহলে দুই পদ বিশিষ্ট রাশিগুলোর জন্য আমাদের বর্গ নির্ণয়ের জন্য দুইটি সূত্র আছে, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। আমরা কোন সূত্রটি ব্যবহার করব? আমাদের রাশিটি যে দুইটি পদ আছে তাদের মাঝখানে কোন চিহ্নটি আছে? প্লাস। তাহলে আমরা সূত্র ব্যবহার করব a + b হোল স্কয়ার। তাহলে যেহেতু প্রশ্নতে বলা হয়েছে বর্গ নির্ণয় করার জন্য, আমরা লিখলাম প্রশ্ন মতে 6x + 3, আর বর্গ করা মানে স্কয়ার নিয়ে আসা, আমরা বর্গ করব। এখন a + b হোল স্কয়ার সূত্রের সূত্রটি হচ্ছে a² + 2ab + b²। a² + 2ab + b²। আমাদের এটা কত? 6x, বিটা কত? 3। আমরা মনে মনে বলবো a², কিন্তু লিখতে হবে 6x হোল স্কয়ার, কারণ আমাদের এই রাশিটিতে a হিসেবে আছে 6x। তাহলে যখন আমরা লিখবো a², আমাদের এটা হচ্ছে 6x, তার উপরে দিলাম একটা স্কয়ার। তারপর কি আছে? 2ab, আমরা দিলাম 2। আমাদের a কত? 6x, বিটা কত? 3, এবং সব শেষে আছে কি? b²। তাহলে আমরা দিয়ে দিলাম 3 এর উপরে একটা স্কয়ার। আমাদের সূত্র বানানো শেষ। এখন আমরা স্কয়ার গুলাকে নির্ণয় করব। প্রথমেই আমাদের আছে 6x হোল স্কয়ার, তার মানে 6 এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে। ব্র্যাকেটের ভিতরে যে যে সংখ্যা বা চলকগুলা থাকবে সবার উপরে স্কয়ার থাকে, আমরা প্রত্যেককে আলাদাভাবে স্কয়ার নির্ণয় করতে হবে। তাহলে 6 কে স্কয়ার করলে হবে 36, এবং x কে স্কয়ার নির্ণয় করলে হবে x²। এখন মাঝখানের পদে তিনটি পদ আছে, এখানে আমরা তিনটি পদের গুণফল নির্ণয় করতে হবে। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। 6 দুগুণে 12, আর 3 12 36। তাহলে এটি হবে 36, আর 3 কে যদি আমরা স্কয়ার করি 3 3 9। এই আমাদের আনসারটা চলে আসে। আশা করি নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্কটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে পাঠাও। আমি তোমাদের প্রশ্নগুলোর আনসার দিয়ে পরবর্তীতে আবার আরেকটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ।